কুল বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তোমাদের রব তোমাদেরকে গড়ে সবাইকে ডেকে বলছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল। নারায়ণগঞ্জের মানুষ কি রব পেয়েছো? কি রব পেলে? বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। 70 বছরের গুনাহ আল্লাহ বলছে হ্যাঁ, যুনুবা জামিআ। 100 বছরের গুনাহ, 50 বছরের বেনামাজি, 70 বছরের জিনাকারী, 100 বছরের মদখোর, একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করে দেব। কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আল্লাহ। কিভাবে ক্ষমা করবে আল্লাহ? এবারে আপনারা কি শিখতে চান কিভাবে এইসব গুনাহ ক্ষমা হবে? শেখাবো না, আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না, আল্লাহ শিখিয়ে দিছে। সুবহান আল্লাহ। প্রথমে বলল, হে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অত্যাচারী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। কিভাবে? এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, ইল্লা মান তাব, তবে যে তওবা করে। জানাকারী বলছে যে জানা করব না। ইল্লা মান তাব, মদখোর বলছে যে মদ আর খাবো না। ইল্লা মান তাব, বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাব, যা বলে তা শুনবো। ইল্লা মান তাব, ইল্লা মান তাব, হারামখোর বললো যে আর হারাম খাবো না, ভালো হয়ে যাব। ইল্লা মান তাব, বেনামাজি বললো যে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজি হব। ইল্লা মান তাব, যার অধিক সম্পদ রয়েছে সে বললো জাকাত আর ফাঁকি দেব না, জাকাত দেওয়া শুরু করব। ইল্লা মান তাব, যে উশৃঙ্খল, উগ্র, দুর্ব্যবহারকারী সে বললো যে না, আমি আল্লাহকে ভয় করি, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, এবার থেকে ভালো ব্যবহার করব। ইল্লা মান তাব, যে কোরআনুল কারীম পড়তে জানে না, আজকে সিদ্ধান্ত নিয়েছে না, যা হয় হবে, আলিফ হলেও শিখবো, বা হলেও শিখবো, তা হলেও শিখবো, একবার কিচ্ছু না পারি, শিখতে শিখতে প্রয়োজনে কবর পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো, আল্লাহ বলছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব। নারায়ণগঞ্জ